আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের প্রতি দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, আল্লাহ তাআলা বললেন ওয়া আকামাস সালাত লিযিকর, আমার জিকির বা স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা অপর আয়াতে আবার বললেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনগণ সফল কাম হয়েছে যারা অত্যন্ত বিনয়ের সাথে সালাত আদায় করছে। আল্লাহ তাআলা সূরা তাহা 14 নম্বর আয়াতে বললেন ওয়া আকামাস সালাতা লিযিকর। জিকির মানে হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। একটা হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা, সেটা কি বলা হয়? জিকির। আমরা বলি জেখের, বলতে হবে জিকির। কি বলতে হবে? জিকির। আমরা বলি জাকের ভাই। জাকের ভাই বলতে কোনো শব্দ নাই। জাকেরিন ভাই মানে আল্লাহ তাআলাকে স্মরণ করে সে আমার ভাই। জাকিরিন হলো আল্লাহ তাআলাকে স্মরণকারী। আমরা তো বলি জাকের পার্টি, বলি না? পার্টি সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই যে জাকের পার্টি, জাকের শব্দটা এটা কি বুঝাচ্ছেন আপনি? কারো নাম বুঝাচ্ছেন না আসলে ভাষা এটা বুঝাচ্ছেন যে আল্লাহকে স্মরণ করার পার্টি? হ্যাঁ, তাহলে তো বলতে হবে জিকির, জিকির পার্টি, জিকির পার্টি মানে আল্লাহকে স্মরণ করার দল। আর যদি বলেন জাকের পার্টি তাহলে তো এক ব্যক্তির দল। যাই হোক, আমার মূল আলোচনা হলো আমরা আল্লাহ তাআলাকে বিভিন্ন ভাবে স্মরণ করতে পারি, কিন্তু একটা স্মরণ করতে হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কোনো মানুষ যদি নামাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ না করে, অন্যান্য ভাবে যত ভালো কিছুই করে আল্লাহকে স্মরণ করুক, ওইগুলো সম্পূর্ণ স্মরণকে নিষ্ফল হবে, কবুল হবে না। আর নামাজের মাধ্যমে যদি আল্লাহ তাআলার স্মরণ করে, জিকির করে, নামাজও একটা জিকির, নামাজও একটা জিকির। আল্লাহ তাআলাকে যদি কেউ নামাজের মধ্যে স্মরণ করে, তাহলে অন্য অন্য স্মরণ যদি তার সাধ্যের বাহিরে যায় সেটা তো হিসাব নেওয়াও হবে না, বরং সাধ্যর মধ্যে যেগুলো পড়বে নফল খাতের বিষয়গুলো, সেগুলো যদি সঠিকভাবে যদি আমল নাও করতে পারে এই নফল বিষয়গুলো, তাতেও কোনো তার অসুবিধা হবে না ইনশাল্লাহ। কিন্তু মূল সাবজেক্ট হলো আল্লাহ তাআলাকে স্মরণের নামাজের মাধ্যমে স্মরণ করতে হবে, আল্লাহ তাআলার নামাজ আদায় করতে হবে। এটা হলো মূল বিষয়। এটাই আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে আমার জিকির বা স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠা করো। সালাত মানে নামাজ না, তাই না? আমরা বলি নামাজ। হ্যাঁ, তো আমরা বলি নামাজ, আমরা সিয়ামকে বলি রোজা, তাই না? আমরা শায়েখ পণ্ডিতকে, ওস্তাদকে বলি পীর। কিন্তু পীর শব্দ, নামাজ শব্দ, রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। এটা আমরা এশিয়া মহাদেশে ব্যবহার করি। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন নাকি যে তুমি
নামাজ কেন বলছো, সালাত কেন বলো না, জাহান্নামে যাও। এগুলো আহলে হাদিস লা মাযহাব ভাইয়েরা একটু বাড়াবাড়ি করেন, ওইগুলো যাব না, সময় খুব শর্ট। তো সালাত আমরা কি বুঝতে পারলাম। দ্বিতীয় হলো সালাতকে প্রতিষ্ঠা করো, কি করো, প্রতিষ্ঠিত করো, মানে সালাত পড়িও না, সালাতকে প্রতিষ্ঠিত করো। প্রতিষ্ঠিত কাকে বলে, খুব মনোযোগ সহকারে, প্রতিষ্ঠিত কাকে বলে, আপনার একটা পরনের লুঙ্গি আছে, হয়তো কোথাও বাড়াচ্ছেন, লুঙ্গি হয়তো আপনার পরনের একটা কাপড়ে আছে, ধরেন একটা লুঙ্গি আছে, লুঙ্গি হয়তো মোটামুটি একটু ফুটা ফাটা চিরা টিরা আছে, তা আপনি ওই লুঙ্গিটা পরার মূল উদ্দেশ্য তো একটা আছে, আছে না, আছে না, সেইটুকু খেয়াল করে চিরাকে আড়াল করে, আমার কথা বুঝতে পারছেন কি, চিরা ফাটাকে আড়াল করে গুছায় গাছায় ওই ছেঁড়া লুঙ্গিকে পরলেন, যেটা মূল কারণ পরা, সেই পরার আপনার হয়ে গেছে। এইটাকে হলো প্রতিষ্ঠিত করা, কি করা, প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠিত কি করা, বুঝতে পারছেন কি এখন, এটা হলো প্রতিষ্ঠিত করা। আর একটা হলো যে তুমি লুঙ্গি পরো, তুমি কি করো, লুঙ্গি পরো, সেই লুঙ্গিটা ভালো হতে পারে, সুন্দর নতুন হতে পারে, তো সেটা যে অবস্থায় সে অবস্থায় পরলি হয়ে গেল। আর একটা হলো যে লুঙ্গি চিরা আছে, তুমি একটু দেখে শুনে পরো, তাহলে কিভাবে পরবেন, নিজের আপন খুশি খেয়াল মতো আর পরা যাবে। বলছে ভাই লুঙ্গি তো একটাই আছে, একটু চিরা আর একটু ফাটা ফুটা আছে, একটু দেখে শুনে পরেন। দেখে শুনে পরেন মানে কি বুঝাচ্ছে, বুঝাচ্ছেন তো, বুঝা গেল কি, এই দেখে শোনা পড়া, ফাটা চিরা লুঙ্গিকে দেখে শোনা পড়া কি মূল, মূল যে বিষয় পড়ার জন্য সেই বিষয়কে কমপ্লিট হলো, এটাই কি বলা হয় প্রতিষ্ঠিত করা, কি করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা কি করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো, এই কথা বলা হয় নাই। নামাজের কমতি হয় এই কারণেই আমাদের কম হয়, মূল বিষয় হলো যে অনেক ভাইরা জিজ্ঞাসা করেন, আল্লাহু আকবার,